ওষুধ খাও, কার দেওয়া? উফ, বদি এভাবে কেন জিজ্ঞেস করছে? দারোগাটা না আমার সর্বনাশ করে ছাড়বে। বলো না মেজ বৌমা, এই কাগজপত্র না দেখলে তো তোমার ঠিক মতো চিকিৎসা করা যাচ্ছে না। আমার কিছু হয়নি মা, আমি ঠিক আছে। কাকুলি তুমি বলো না, তুমি বলো কাগজপত্রগুলো তুমি কোথায় রেখেছো, আমি বার করে দিচ্ছি। ও ও মেজ বৌমা, মাথা ব্যথা। ডাক্তারকে খবর করবো? না না, আমার খুব মাথা ব্যথা করছে, আমার কিছু মনে পড়ছে না। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি একটু মাথায় তেল মালিশ করে দেবো, আর একটু গরম দুধ দেবো। দাঁড়াও দাঁড়াও। না মা, মা কাকুলি, আমি জানি তুমি ত্রিকালেশ্বরীর ওষুধ খেতে। তুমি কাউকে কেন কিছু বলনি? তোমার ভালোর জন্য বলা দরকার ছিল। তুমি কি বলছো বদি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। উফ, কি মাথা ব্যথা করছে। কাকুলি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি বাড়িতে কাউকে কিচ্ছু বলবো না। আমি বলবো না যে তুমি ত্রিকালেশ্বরীর ওষুধ খেতে। তুমি শুধু ওই ওষুধগুলো আমাকে দাও, ডাক্তারকে দেখাতে হবে। ওই ওষুধগুলো খেয়েই তোমার শরীর খারাপ হচ্ছে। কি হয়েছে তোর? হ্যাঁ কিছু না। আরে দেখেছো দেখেছো, তুমি নিজের দোষ ঢাকার জন্য সব দোষ ওই ত্রিকালেশ্বরীর উপর দিচ্ছ। হ্যাঁ, তোমায় কে বলেছে আমি ওর ওষুধ খেতাম? আমার এই অবস্থা কেন হয়েছে জানো? তোমার ওই স্বামীজি, তোমার জন্য স্বামীজি আমায় হাই দিয়েছে। আমার যদি কিছু হয় সব তোমার দোষ হবে। তোমার সত্যি মাথা ব্যথা করছে। কাকুলি, তুমি যদি না বলো আমি কিন্তু। এখন শুনছো? হ্যাঁ একবার তাড়াতাড়ি দেখে এসো তো। মা গো, বদ্দির হাত থেকে আমায় বাঁচতেই হবে। উফ, কি করে যে বাঁচবো আমি। দেবল কিছু বলে দেয়নি তো? কি হলো? কিছু না কিছু না মানে? কি কাণ্ড! হ্যাঁ, কি করে বাঁধালি? কিছু না মা, ওই স্কুটারের চাকাটা একটু স্কিড করে গেল তাই। কি রে? হ্যাঁ পায়ে লেগেছে? আর কোথায় কোথায় লেগেছে বল? না না বাবা, সেরকম কিছু না, হাতটা একটু কেটে গেছে জাস্ট। দেখি কোথায় লেগেছে, দেখি দেখা। কাণ্ড দেখছো সুন্দরী, এটা নিয়ে যা তো মেজবৌদির ঘরে, যা যত্ন করে মালিশ করে দিস। যা দেখি দেখি দেখি। মা গো, একটু বড় কাটান কেটেছে গো। আর কোথায় লেগেছে দেখি, পায়ে কোথায় লেগেছে দেখি দেখি। বাবা না না না, তুলে কাজ নেই, তুলে কাজ নেই। পথে কি করে জানলো? পথে এবার নিকাল সবাইকে বলে দেবে। আমি এখন কি করি? আমি 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 শিকারই করবো না। বলে দেবো পথে মিথ্যে কথা বলছে। এমনিতেও এখন বদিকে কেউ বিশ্বাস করবে না। দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি না। হাত নাস। ঠিক আছে বাবা। মা ওষুধ আমি লাগিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমায় দাও। তোমার কিচ্ছু করতে হবে না বড় বৌদি, তুমি যা করেছো তার ফল তো আমরা সবাই ভুগছি।
সোমা, কি হচ্ছে কি এসব? বাবা, প্রথমে মেজর বৌদি অসুস্থ হলো, আর এখন ছোটদা স্কুটার থেকে পড়ে গেল। তুমি এত কিছুর পরেও বুঝতে পারছো না এসব কেন হচ্ছে? সোমা, তুমি অন্তত এসব কথা বলো না। বড় বৌদি, সোমা তো ঠিকই বলেছে, এ সবই তো হচ্ছে ওই স্বামীজির অভিশাপে। বড়দি কি তার মানে আমার পিছু পিছু সব জায়গায় যেত? আমি কি করি এখন? মা যদি একবার জানতে পারে। না না, যে যাই বলুক, মাতাজির ওষুধ আমাকে খেতেই হবে। ওষুধ না খেলে যদি যা যা বল, যা যা, ঘরে যা, গিয়ে বিশ্রাম নে যা। তোমরা তো এখনো জানো না যে আরো কি ঘটে গেছে। কি হয়েছে দেবর? আচ্ছা বড়দা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর কখনো এটিএম থেকে অথবা ব্যাংক থেকে কখনো টাকা তুলেছিলে? না তো। কি হয়েছে বলবি তো? চুরি। বড়দার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা চুরি হয়েছে। দেখো বড়দা, দেখো স্লিপটা দেখো, কি করে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে দেখো। হায় ভগবান, এখনো 2 ঘন্টা পেরোয়নি, স্বামীজির অভিশাপ একের পর এক। না না, না বড় বৌমা, তোমায় কিছু করতে হবে না গো। তুমি তোমার জেদটা নিয়ে গেঁট হয়ে বসে থাকো। জগৎ সংসার রসাতলে যাক, তোমার জেদ যেন বজায় থাকে। শোনো, কে কি করবে আমি জানি না। আমি এই পাপের হাত থেকে মুক্তি পেতে বাবা নকুলেশ্বরের থানে মাথা করতে চললুম। যার যার মনে হবে যে সংসারে অনর্থ হতে চলেছে, বাবার অভিশাপের হাত থেকে মুক্তি পাওয়া উচিত, আর আমার সঙ্গে আসতে পারে। নিশিত, সবাই ভুল ভাবছে, কোনো অভিশাপ ঐশ্বরিক ব্যাপার কিচ্ছু নেই। আমি জানিও শশী, এসব কিচ্ছু হয় না, কিন্তু আমি যে ওদেরও দোষ দিতে পারি না। যেভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, আমি হয়তো তাই ভাবতাম।